কিন্তু তোমার জীবন কেমন? তুমি জীবনের শুরুর একটা সময় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, মনের জাল মিটাইছো মনের মতো। মনে চাইছে পার্কে দৌড় দিবা, দৌড় দিছো। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা, দিছো। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো। এই যে একটা শখ মিটাইছো, শখ এখনো কি মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে বলো? আর কতবার নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে বলো? আর কত বছর তুমি সুদ ঘুষ খাইলে, মদ পান করলে, নেশা পান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এই কথাটাও আমাকে বলে দাও, তোমার হায়াতের বাকি আর কত? চোখের সামনে লাশ আর লাশ, কয়দিন আর বাহাদুরি? কই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা সব সারিয়া কবরে চলে গেল। কয়েক মাস হয়ে গেল, ঢাকা একটা থানা আছে, বাড্ডা থানা, আসেনি? ওই জায়গায় এক টাকাওয়ালা মারা গেল। ফেসবুকের যারা মুরিদ আপনারা তো ভুলে গেছেন, সবার জানার কথা। বাবায় মরে গেছে, শিক্ষিত দুইটা সন্তান রেখে গেছে, কুলাঙ্গার। এই কুলাঙ্গার শিক্ষিত দুইটা সন্তান বাবার লাশটা রাস্তায় ফালাইয়া দুইজনে ঝগড়াই করলো বাবার সম্পদ নিয়া। 24টা ঘন্টা কেউ বাবার লাশ দাফনও করার জন্য যায় নাই। এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ কি? আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? 10টা সন্তান নিয়ে লাভ নাই, আদর্শ সন্তান একটা নাও। তার মানে এইটা কইরো না আবার ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই চালাকি কইরো না, খবরদার। কপাল পুরলে কিন্তু সব শেষ। মাওলার সাথে চালাকি করে কেউ টিকতে পারে না, আর কেউ পারবেও না। ভাইরা আমার, 1500 বছর পরে রহমতের নবীর আদর্শ এখনো যারা মেনে চলে, এদের মতো শান্তিতে কেউ নাই। আমি কিন্তু হুজুরদের চাপটার বাদ দিয়েই বলতেছি, এখানে বহু শিক্ষিত জেনারেল লাইনের মুসলমান। আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে। তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি, কাফনে ঢুকলে সব শেষ। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ। কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এই বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখা গেল নাই, কাফনে ঢুকছে সব শেষ। এখন এটা কি গোলাম না মালিক, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রোগী, খবর নেই, সব এক হয়ে গেল। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালা নি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন 3টা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারাই দিবে, নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাকরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম।
এখন জবাব দিতে কারা পারবে? আমরা হুজুরেরা। কথা বলেন না? আরে মিয়া, হুজুর বাদ দেন, যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, একটু আগে বলছিলাম না, জান্নাতের টিকিট হাতে পেয়েছেন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন, আমি যে আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রাসূলের এই হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? আর খেজুর পাতার ঘর মিয়া। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন, মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছেন? নবী। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে, নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে। নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতি সাহাবী কাঁদে। নামাজের পরে নবীজি গাইলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদলেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ একটা মিথ্যা কথা বলে না জীবনে। জীবনে কোনোদিন একটা গালি দেয় নাই। হাজারো গালি শুনছে, নবী গালির জবাব দেন নাই। মক্কার কাফের মুশরিকেরা রহমতের নবীর আদর্শ দেখা পাগল হয়ে গেল। কেমন আব্দুল্লাহর সন্তান, দুইটা চোখ মোবারক গরম করে রহমতের নবী কারো দিকে তাকান না, চোখ গরম করে তাকান না। কতটা শান্ত, কতটা ভদ্র, কতটা নম্র। 40 বছর পরে আল্লাহ পাক নবীকে কোরআন অবতীর্ণ করলেন, দাওয়াত শুরু হয়ে গেল। রহমতের নবী কোরআন পায়া দাওয়াত শুরু করলেন। এবার একদল নবীর ভালো জানিয়াও কালেমা পড়ে না, আর একদল এক আওয়াজে নবীর হাতে কালেমা পড়ে। মক্কার এই চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ার পরে এরা এতটা দামি হয়ে গেছে, আল্লাহ জিব্রাইলকে পাঠায় বলে, লিস্টি নিয়ে নবীর কাছে দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে ঘোষণা করে দাও এরা বিনা হিসাবে জান্নাতি। কয়জন? 10 জন সাহাবা। দুনিয়াতেই তারা গ্যারান্টি জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন। জানা থাকলে বলেন, প্রথমে কার নাম, দ্বিতীয় কার নাম, তৃতীয় কার নাম, চতুর্থ কার নাম? এরকম 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ পেয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। এই যে মক্কার খারাপ মানুষগুলো জান্নাতের সুসংবাদ পাইলেন দুনিয়াতে জিন্দা অবস্থায়। এরা এত খারাপ ছিল। কেমন খারাপ আপনারা তো জানেন। যেই রহমতের নবীকে এক নজর মোহাব্বতের দিকে তাকাইলেই মাত্র এক নজর জাহান্নামের আগুন হারাম। এবার বুঝেন নবীর চেহারা কেমন, কেমন মায়ার নবী আমার। যেই রহমতের নবীর চেহারা মোবারকে এক নজর দিলে 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকে না। কেমন রহমতের নবী, যেই রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলেন সূর্যের গরম যেন কষ্ট না হয়, মেঘের খণ্ড ছায়া দেয়। রহমতের নবী
কেমন রহমতের নবী, যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। নবীজি রাস্তা দিয়ে যখন চলেন, গাছ দুপার্শ্ব থেকে নত হয়ে রাসূলকে সালাম দেয়। রহমতের নবী যেখানে কদম দেন, সেখান থেকেই দীর্ঘ বছর শুধু মেশকের ঘেরান আসতে থাকে। সুবহানাল্লাহ। না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘাম বোতলের মধ্যে ভরে রাখতাম, আর ওই ঘামগুলো আমরা বড় বড় অনুষ্ঠানে আতর হিসেবে ব্যবহার করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন। এমন মায়ার নবী, গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে নবীকে দেখবে। সাপ অপেক্ষা আছে নবীকে দেখার জন্য। এতটাই নবীর আশেক সব মাখলুকাত। সেই নবীজিকে 13 বছর দেখলো আবু জাহাল, কালেমা পড়ে নাই। কয় বছর? নবীর সামনাসামনি দেখছে। আব্দুল্লাহর ছেলে, নাম কি? সাল্লাল্লাহু। আমার হাতের মধ্যে কি আছে বলো তো? বললে কি হবে? বললে তোমার পুরস্কার দেব। কি দিবা? বলে আমি তোমাকে কালেমা পড়ে তোমার নবুয়তকে মেনে নিব। নবী বললেন আমি তো বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। তবে নবী বললেন হাতের মধ্যে যা আসো তোর একটা আওয়াজ দে। নবীজি কথা বলা মাত্র পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। এত বড় নিকৃষ্ট বেঈমান আবু জাহাল পাথরগুলো মাটিতে ফেলে বলে তুমি বড় জাদুকর। অন্যদিকে 27 বছরের এক যুবক সন্তান, কয় বছর? 27। তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবীকে দেখা মাত্র তরবারিটা ফালাইয়া রহমতের নবীর সামনে গিয়া ক্ষমা চাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কয় বছরের যুবক? 27। নবীরে জবাই করতে যায়। এবার বুঝেন কত খারাপ। লাভ কি? 100 লাল উট পুরস্কার পাবেন। পুরস্কারটা দিবে কে? আবু জাহাল। 27 বছর বয়সে নবীকে জবাই করার জন্য যায়। বুঝেন যে কতটা খারাপ ছিল তার। সেই ওমর, নাম কি? সেই ওমর এখন কালেমা পড়ে কতটা দামি হয়ে গেল। কালেমা পড়িয়েই বাইতুল্লাহর পাশে তরবারি নিয়ে দাঁড়ায় গেল। ভাষণ দিয়া দিল, এই মক্কার কাফের মুশরিকেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বললে আমার সামনে দাঁড়া। আমার তরবারি তোমাদের জন্য যথেষ্ট। নবী কলিজা দিয়া দোয়া করলেন, আল্লাহ ওমরের এত পাওয়ার দান করেছেন, ওমর এখন যেই রাস্তা দিয়া চলে শয়তান ওই রাস্তায় আসে না। ওমরের দেখলেই দৌড়। এটা চিন্তা করেন তো 1 মিনিট, এই ওমর কেমন ওমর? শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জ দিয়ে সেজদা করে নাই আদম রে। এত বড় নিকৃষ্ট সে ওমরের দেখলে দৌড়ায়। যুবক ছেলেটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে। হঠাৎ করে নজর করে দেখে অপর পার্শ্ব থেকে ওমর আসতেছে। যুবক ভয়, যদি ওমর দেখে আমার হাতে মদের বোতল তো কল্লা ফেলে দিবে। বোতল ফালাইয়াও দিতে পারে না, ওমরের নজর লেগে গেছে। মনে মনে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ মইরে গেল আর মদ খামু না, ওমরের হাত থেকে আমাকে বাঁচাও। ওমর কাছে আসছেন, এই যুবক মদের বোতল, আর বোতলটা আমার হাতে দাও। কি আছে তো জানি না, দেখি। যুবক তো কাঁপতেছে, দাও। যুবক তো দিল থেকে আল্লাহকে ডাকছে আর তওবা করছে। দিলের কান্না বড় দামি, দিলের তওবা বড় দামি। আমরা তো তওবা করি চোরের মতো,
চোরের যখন বেতের বাড়ি দেয় ওকে আর জীবনে চুরি, কিন্তু যে ভিডায় মনে মনে কয় সুযোগ পাইলে তোরেও ছাড়বো না। যুবক তো তওবা অন্তর থেকে করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যাওয়া মাত্র ওমর তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলে সাদা দুধে ভরা। শুধু কি তাই, ওমর তো নাই, ১৫০০ বছর হয়ে গেল, এখনো সে ওমরের পাওয়ার, এখনো যে নাম রাখছে ওমর দেখবেন সে খুব গরম, যার নাম আবু বকর সে খুব নরম। শুধু তাই না, আমি বলে গেলাম পারলে আমল করেন, করবেন না তো কপাল খারাপ। প্রতিদিন যদি কেউ ঘুমের আগে অজু সহকারে ঘুমায় আর বুকের উপরে খালি আরবিতে ৩টা অক্ষর লেখে, আইন মিম রা ওমর, এটা আঙ্গুল দিয়ে যদি বুকের উপরে লেখে ঘুমায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনোদিন ঘুমে স্বপ্ন হবে না, দোষের স্বপ্ন হবে না, খারাপ কিছু দেখবে না স্বপ্নে। খালি ওমরের নামটা আইন মিম রা ৩টা অক্ষর বুকে লিখবে আঙ্গুল দিয়ে। এবার বুঝেন ওমর বেডা কেডা, বুঝেন না রসুলকে জবাই করতে যায় কত বড় টপ লেভেলের টেরোরিস্ট। সেই ওমর সম্পর্কে রসুল বলেন, আমি মুহাম্মদের পরে নতুন আল্লাহ যদি আরেকজন নবী বানাইতেন ওমর হতো নবী। ওমর কি নবী? তার মানে আল্লাহ আমি মুহাম্মদের পরে আর কোন নবী বানাবেন, অতএব ওমরও নবী না, আর গোলাম আহমদ কাদিয়ানীও নবী না। অথচ টাকা খাইয়া এই জমিনে বহু লোক আছে কাদিয়ানির পথে, এবং আরো কিছু লোক কাদিয়ানি বানাবার অপচেষ্টা করে শুধু টাকার জন্য, আর কিচ্ছু না। না আরবি পারে, না আউযুবিল্লাহ পারে, না বিসমিল্লাহ পারে, না কালেমা পারে, শুধু এই ধান্দাবাজি, শুধু টাকার জন্য। অথচ মানুষের টাকা অশান্তির মূল চাবি, শান্তি না। কি টাকা শান্তি দেয়? কই টাকাওয়ালারা কই? 10 তলা বিল্ডিং এর মাস্তানি কইরা লাভ কি যদি জঙ্গলে ঘুমাইতে হয়? সুইস ব্যাংকে টাকা রেখে লাভ কি যদি টাকাগুলো বংশের কেউ খাইতে না পারে? এই বাহাদুরি করে লাভ আছে কিছু? এর সেই রিক্সা ড্রাইভার শান্তিতে আছে, কোনো টেনশন নেই। টাকা শান্তি দেয় না, শান্তি কে দেন? আল্লাহ। এজন্য এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আল্লাহ যাদেরকে কোরআনের বরকতে সম্মান দিয়েছেন এই চেয়ারের কোনো মেয়াদই নেই। আছে? আল্লাহর দেওয়া সম্মান, আর মানুষ টাকা দিয়ে কিনে সম্মান। টাকা দিয়ে যারা সম্মান কিনে এদের প্রথমে ফুলের মালা, ফাইনাল জুতার মালা। আর আল্লাহ যাদের সম্মান দান করেন কোরআন সুন্নাহ অনুযায়ী চলার কারণে, এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এদের বলে মুকুটহীন সম্রাট, মুকুটহীন সম্রাট। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো হে মুমিন, পরকাল জীবনের জন্য তুমি সম্বল সঞ্চয় করো। আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে পরকালের চিন্তা করিয়া টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, আমরা সব না খাই আছি না? চোখ কান খোলা রেখে ভুলে যেও না ইতিহাস। মহামারী করোনা সারা দুনিয়াটাকে চুপ করায় দিল, সারা দুনিয়া স্তব্ধ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ফ্যাক্টরি, চাকরি, ব্যবসা সব বন্ধ। ইতিহাস ভুলে যাইও না রে মানুষ, ওই মুসিবতের সময় জমিনে কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। আল্লাহ দেখাইছে না? কত চাকরিজীবীর চাকরি নাই,
একজন হুজুরও না খায় মরে নাই। লেখাপড়া শিখাইলো মা বাবা টাকা খরচ করিয়া, কিন্তু এমন কুলাঙ্গার হয়েছে, বাবারে করোনায় যখন আক্রান্ত করলো, সন্তান ট্রিপল মাস্ক লাগায় ঘুরে, বাবার লাশের কাছে যায় না করোনার ভয়। কিন্তু সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইলেন, জানাজা পড়ায় কাফন পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই, আর মাস্কওয়ালারা মরে নাই। কি যমুনা গ্রুপের মালিক শুটকি হয়ে গেছে। অর্ডার দিছিল করোনায় ধরার পরে, বলে আমাকে স্পেশাল ফ্লাইটে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা লাগবে, নাও, আমার আত্মাটা ফিরায় দাও। দুনিয়ার সব তারপরে আছে, 3টা সাদা কাফনের প্যাকেট হয়ে চলে গেল। তার সন্তানেরা সমাজ রক্ষায় মাঝে মাঝে বাবার নামে খাওয়া হয়, কিন্তু মা বাবার জন্য কান্না করে দোয়াও করে না। আর দোয়া শিখায় নাই, বাবা ভাই কেমনে করবে? শিখাইছে? শিখায় নাই। মাদ্রাসায় গিয়া দোয়া শিখছে মা বাবার জন্য, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এখন সে মা বাবার জন্য দোয়া করে। আর যারা কোরআনের রাস্তায় তালা লাগায়, জেনারেল পথে দৌড়াইছে আল্লাহরে বাদ দিয়া, এরা দোয়া শিখে না, এরা শিখছে দুনিয়ার লাইনের কবিতা। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো, এই আবল তাবল। দেখেন একটা ছেলে স্কুলে গিয়া পরে সরোয়া সরোয়া সরায়া, এটার আবার ব্যাখ্যা বানাইছে। সরায়াতে অজাগর, সরায়াতে আপা। আমি বানায় বলতেছি, ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় গিয়া যখন পড়ে তখন শিখে। সরাতে অজু, সরায়াতে আল্লাহ। দেখছেন নি ব্যবধান? কথা কন না, আকল নষ্ট হয়ে গেছে নাপাক খাইয়া। যার চোখে চশমা লাগানো, গ্লাস কালো, সে প্যান্ডেলে ঢুকেই বলে যে বাতি কালো কেন? সমস্যা বাতির না চোখে গজব? এই নারীবাদীরা রাস্তায় নামছে, অধিকার চায়। কে তোমাকে অধিকার? তো ইসলাম অধিকার দিয়ে দিছে পুরুষের থেকে বেশি সম্মান ইসলাম দিছে। পৃথিবীর কোন ধর্মে নারীর সম্মান দেয় না, নারীকে করছে অপমান। হিন্দুদের ধর্মে নারীর উপরে জুলুম, খ্রিস্টান ধর্মে নারীর উপরে জুলুম, ইহুদি ধর্মে নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান বাড়িয়েছে। এখন যারা চরিত্রহীন লম্পট, ওরা নারীদেরকে রাস্তায় নামাইতে চায় পণ্য হিসাবে ব্যবহার করার জন্য। নারীরাও পাগলায় রাস্তায় নামতেছে, আর ধর্ষিতা হচ্ছে, এসিড মারতেছে। স্বর্ণ কেউ রাস্তায় ফেলায় রাখে? স্বর্ণর থেকেও দামি নারী। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার পেছনে পড়ে আজ না দুনিয়া পাইল না আখিরাত পাইল। যারা দুনিয়ার পেছনে দৌড়ায়, নামাজ রোজা বাদ দিয়া, এরা দুই জিনিস চায়। কি চায়? এক নম্বরে চায় শান্তি, আর চায় সম্মান। কয় জিনিস চায়? একটাও নেই। যারা আল্লাহকে বাদ দিয়া শুধু দুনিয়া দুনিয়া, নামাজে দাঁড়াইয়াও দুনিয়া, এখন খোঁজ নেন, শান্তিও নাই, সম্মানও। জুতার মালা গলায় দিয়া, এটা সম্মান? কথা বলেন। টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু শান্তি নেই। বউ দিয়ে অশান্তি, মাইয়ে বলা দিয়ে অশান্তি, মামলা হামলা, এটা একটা শান্তি? অথচ
যারা আল্লাহর হুকুম মতো চলে। আমাকে হুজুরকে বাদ দেন মিয়া, সবাই টেনশনে আছেন যে হুজুরকে কথা কয়ে বাদ, সব হুজুর বাদ। আসেন আপনাদের জেনারেল লাইনে, সত্য কথা সাক্ষী দেন। জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও শিখে নাই, ইংরেজি জেনারেল লাইনে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, র্যাব, পুলিশ, বিডিআর, আর্মি, ওসি, ডিসি, এসপি, সত্য কথা বলবেন। এরা কি মাদ্রাসা না জেনারেল? এদের মধ্যে নামাজি দাড়িওয়ালা আছে না নাই? এরা অসম্মানে আছে না সম্মানে? হুজুর বাদ দেন। তাহলে এদের মধ্যেও জেনারেল লাইনে থাকিও 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা, এরা সম্মানেও আছে, শান্তিতেও আছে। চোখের সামনে দেখায় দিলাম, এরপর কপাল খারাপ। ওই যে আবু জাহাল 13 বছর নবীরে দেখছে, কালেমা পড়ে নাই। এরকম কপাল পরা সমাজে অভাব নাই। সব বুঝার পরেও মাথা বাঁকা করে ফেলবে, বলে সব কথা মানা যাবে না। অথচ কত জাল্লার বান্দা জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, কত সন্তান 5 ওয়াক্ত নামাজও পড়ে। রাস্তায় গাড়ি চালায় কত ড্রাইভার 5 ওয়াক্ত নামাজি নাই বলেন? মাগুরা শহরের ভিতরে কত বড় বড় ব্যবসায়ী জেনারেল লাইনে বাংলা শিক্ষিত, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বড় দাড়ি। নদীর মধ্যে মাছ ধরে কত মানুষ নামাজ পড়ে। ও আল্লাহর গোলাম, তুমি কেন করো না? আমি তো জন্মগতভাবে আল্লাহর হুকুম মতো চলার চেষ্টা করি। আমার জীবন তো এমন না যে এক সময় দাড়ি কাটছি এখন রাইখা দিছি। আমার জীবনটা তো এমন না যে এক সময় টুপি পরতাম না এখন পরি। আমার জীবনটা তো এমন যে আমার বাবা লেখাপড়ার জীবন থেকে জীবনে একটা হাফ প্যান্ট পরি নাই, ফুল প্যান্টও পরি নাই। ছোটবেলার থেকেই জামা, এই টুপি, পাগড়ি। কিন্তু তোমার জীবন কেমন? তুমি জীবনের শুরুর একটা সময় দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, মনের চাল মিটাইছো মনের মতো। মনে চাইছে পার্কে দৌড় দিবা, দৌড় দিছো। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবা, দিছো। মনে চাইছে তুমি সিনেমা হলে যাইবা, দৌড়ায় গেছো। এই যে একটা শখ মিটাইছো, শখ এখনো কি মিটে নাই? আর কত বছর দাড়ি কাটলে শখ মিটবে বলো? আর কতবার নামাজ না পড়লে তোমার মনের আশা পূরণ হবে বলো? আর কত বছর তুমি সুদ ঘুষ খাইলে, মদ পান করলে, নেশা পান করলে তোমার আশা পূরণ হবে বলো? এবং এই কথাটাও আমাকে বলে দাও, তোমার হায়াতের বাকি আর কত? চোখের সামনে লাশ আর লাশ, কয়দিন আর বাহাদুরি? কই বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই। কত টাকাওয়ালা সব ছাড়িয়ে কবরে চলে গেল। কয়েক মাস হয়ে গেল, ঢাকা একটা থানা আছে, বাড্ডা থানা, আসেনি? ওই জায়গায় এক টাকাওয়ালা মারা গেল। ফেসবুকের যারা মুরিদ আপনারা তো ভুলে গেছেন, সবার জানার কথা। বাবায় মরে গেছে, শিক্ষিত 2টা সন্তান রেখে গেছে, কুলাঙ্গার। এই কুলাঙ্গার শিক্ষিত 2টা সন্তান বাবার লাশটা রাস্তায় ফালাইয়া 2 জনে ঝগড়াই করলো বাবার সম্পদ নিয়া। 24টা ঘন্টা কেউ বাবার লাশ দাফনও করার জন্য যায় নাই। এমন কুলাঙ্গারের বাবা দাবি করে লাভ কি? আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? 10টা সন্তান নিয়ে লাভ নাই, আদর্শ সন্তান একটা নাও। তার মানে এইটা কইরো না আবার ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই চালাকি কইরো না, খবরদার। কপাল পুরলে কিন্তু সব শেষ। মাওলার সাথে চালাকি করে কেউ টিকতে পারে না, আর কেউ পারবেও না। ভাইরা আমার,
১৫০০ বছর পরে রহমতের নবীর আদর্শ এখনো যারা মেনে চলে এদের মতো শান্তিতে কেউ নাই। আমি কিন্তু হুজুরদের চাপটার বাদ দিয়েই বলতেছি, এখানে বহু শিক্ষিত জেনারেল লাইনের মুসলমান, আরে আপনিও মুসলমান, আমিও মুসলমান, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। বিদায় বেলা কাফনের কালার হবে এক, কাফনের সংখ্যাও হবে এক। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আপনি টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবে না, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও হবে এক, কাফনের উপরে লেখাও থাকবে না কোটিপতির লাশ, লেখা থাকবে। তাহলে মাস্তানি করে লাভ কি? যত বাহাদুরি করি কাফনে ঢুকলে সব শেষ। সাদা কাফনে ঢোকার পরে সব বাহাদুরি শেষ, কে ধনী কে গরিব লেখা আছে, সব শেষ। এই বাহাদুরি কবরে যাওয়ার আগেই দেখায় গেল নাই, কাফনে ঢুকছে সব শেষ। এখন এটা কি গোলাম না মালিক, ইমাম না মুক্তাদি, ডাক্তার না রুগী, খবর নেই, সব এক হয়ে গেল। এবার কবরে রাখার পরে প্রশ্নও কিন্তু, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। কবরে নেওয়ার পরে জিগাইব না তুমি কি পীর সাহেবের মুরিদ, জিগাইবে? জিজ্ঞাসা করা হবে না তুমি তাবলিগওয়ালা নি, তুমি কওমিওয়ালা, তুমি কি মাদ্রাসায় পড়ছো, তুমি কোরআন শরীফ পড়ছো, তুমি হাফেজে কোরআন, তুমি মাওলানা, তুমি মুফতি না মুহাদ্দিস, জিগাইব? প্রশ্ন তিনটা সবার বেলায়, আমাকে আপনাকে একই। এই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্নের জবাব যারাই দিবে, নবীজি বলেন তার কবর হবে রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে না, সে যত বড় ফাকরিওয়ালা হোক না কেন, তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নাম। এখন জবাব দিতে কারা পারবে? আমরা হুজুরেরা। কথা বলেন না? আরে মিয়া, হুজুর বাদ দেন, যারা জান্নাতের টিকিট হাতে পেয়েছেন, একটু আগে বলছিলাম না, জান্নাতের টিকিট হাতে পেয়েছেন কে? আবু বকর, ওমর, ওসমান, আলী। সেই আবু বকর সম্পর্কে শুনেন, রহমতের নবী বলেন, আমি যে আম্মা জান আয়েশা রাসূলের স্ত্রী, তার হুজরায় যে ঘুমান, রসুলের এই হুজরা আর মসজিদ একই দেওয়ালের এপার ওপার। তা কি এরকম বিল্ডিং নাকি? আর খেজুর পাতার ঘর মিয়া। নবীজি বলেন, আমি এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেলাম। নবী ঘুমাইলে চোখ বন্ধ থাকে, কলব ঘুমায় না। নবী বলেন, মাত্র ঘুমে গেলাম, রাতের গভীর, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসতেছে, মসজিদ থেকে কে যেন কান্না করতেছে। কে শুনতেছেন? নবী। নবী বলেন, আমার ঘুম ভেঙে গেল, আমার হুজরার পাশেই তো মসজিদ। আমি সজাগ হইয়া বের হইলাম, বের হইয়া দেখি মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় একজনে কাঁদে, নামাজের হালাতে। কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কে কান্না করে, নজর করে দেখলাম সাধারণ কেউ না, জান্নাতি প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদতেছে। জান্নাতি সাহাবী কাঁদে। নামাজের পরে নবীজি গাইলেন, ও আবু বকর, আপনি নামাজে কাঁদলেন কেন? আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে। কেন? আপনি না জান্নাতি? 10 জনের ভেতর আপনি প্রথম। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই তো বয়ান করেছেন